আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের দিন ইসলাম প্রচারের স্বার্থে আমার এই ভিডিও সবসময় আপলোড করে থাকি এবং ব্যক্তিগত স্বার্থে এটা বলবো না যে শুধুমাত্র আমার নিজের জন্য এই ভিডিওগুলো আপলোড করে থাকি, কখনোই না। এগুলো সবসময় আমি মানুষের উপকারের স্বার্থে, পৃথিবীবাসীর উপকারের স্বার্থে কাজ করে থাকি এবং আমি বিশ্বাস করি এর প্রতিফল আমি একদিন পাবো। আর প্রতিটা মানুষই তার প্রতিফল পাবে তার ফলাফল অনুযায়ী, যেটা উপার্জন করেছে পৃথিবীতে। আমরা কোরআনের একটা আয়াতের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা পেয়েছি, যা পৃথিবীর বিভিন্ন মুহাদ্দিসরা বর্ণনা করে থাকে মানুষের কাজে, যে মানুষ তার কর্মফল অনুযায়ী পৃথিবীতে যেমন কর্মফল করবে, কাল কিয়ামতের মাঠে তারা তেমনই ফল পাবে। এখন আমরা আসি দ্বীন ইসলামের ইলেম অন্বেষণকারী এবং ইলেম প্রদানকারীর ফজিলত সম্পর্কে কিছু বিস্তারিতভাবে আলোচনা তুলে ধরবো সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে। এটার অধ্যায় নম্বর 20। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত এবং ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বর্ষণের ন্যায়। কোন কোন ভূমি থাকে উর্বর, যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোন কোন ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে এবং পশুপালকে পান করায় এবং তারা চাষাবাদ করে ভূমিতে। আবার কোন কোন জমি রয়েছে যা একত্রে মসৃণ এবং সমতল, তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাসপাতা উৎপাদন করে। এই হলো সেই ব্যক্তির দৃষ্টান্ত যে দ্বীনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শেখায়। আর সেই ব্যক্তির দৃষ্টান্ত যে সে নিজের মাথা তুলে দেখে না এবং আল্লাহ যে হেদায়েত দিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণ করে না। আবু আব্দুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইসহাক রাহিমাহুল্লাহ আবু উসামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, এর স্থলে আটকিয়ে রাখা ব্যবহার করে, এটা একটা শব্দ ব্যবহার করা হয়েছে, ভূমি যার উপর পানি জমে থাকে এবং সমতল ভূমি। সহিহ মুসলিমের 45 নম্বর অধ্যায়ের 5 নম্বর খণ্ডের হাদিস নম্বর 2282, আহমদের হাদিস 19590 নম্বর হাদিস। যে সকল দিনী ভাই, এই হাদিসটা থেকে আমাদের বিশেষ কিছু শিক্ষা আছে এবং বিশেষ কিছু শিক্ষা গ্রহণ করার আছে। আর আমরা যদি এই হাদিসটা আমি যেটা বললাম আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। আর আমি আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, সম্পূর্ণটা দেখবেন এবং এই বিষয়টা এখান থেকে বুঝতে পারবেন যে ইলমের শিক্ষাদান বা ইলমের শিক্ষা অন্বেষণকারী এবং এটার প্রদানকারীর ফজিলত কতটুকু এখানে বর্ণনা করা হয়েছে। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।